আমি 2012 সাল থেকে মোস্ট ওয়ান্টেড হুলিয়া হিসেবে হাসিনার কাছে। আমি জুলাইয়ের সময় গুলিবিদ্ধ হলাম মালিবাগ মোড় থেকে। ওই গুলিবিদ্ধ থাকা অবস্থায় 4 আগস্ট আমি শাহবাগ মোড় দখল করলাম। এটা সারা বাংলাদেশে একটা মেসেজ চলে গেল, নিউজ হতে থাকলো। তখন মনে করেন সারা বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমে আসলো। ইনশাল্লাহ 5 তারিখে সকালবেলা আবার সবাইকে নিয়ে মাঠে নেমে গেলাম। হাসিনার বিদায় হলো, জুলাই বিক্রি হয়ে গেল। এখন কিছু সুবিধাবাদ জিন্দাবাদরা বিএনপির উপরে ভর করতে চাচ্ছে। গত 2024 সালে এই জুলাইয়ের সময়টা ছিল খুব উত্তপ্ত সময়, এবং আপনার সেখানে একটা বড় ভূমিকা ছিল জুলাই আন্দোলনে। ওই টাইমটা মানে আমি যদি জিজ্ঞেস করি স্পেসিফিক 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, যখন রাজনীতিবিদরা বিভিন্ন সময় পালিয়ে বেড়ানোর একটা লাইফ লিড করছে, কীভাবে সেই সময়টা কাটিয়েছে? দেখেন, 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেরকম ছিল তার চেয়েতেই বিভীষিকাময় দিন ছিল 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি। আমার 28 অক্টোবর থেকে 8 অক্টোবর থেকে 7 জানুয়ারি পল্টনের যে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জামের পর থেকে আমি তো এমনি, আপনি হয়তো জানেন কি না, আমি 2016 সালে গুলিবিদ্ধ হয়েছি। আমি 2012 সাল থেকে মোস্ট ওয়ান্টেড হুলিয়া হিসেবে হাসিনার কাছে। আমি অগণিত বা জেল খেটেছি, শত শত দিন আমি রিমান্ড কেটেছি, বছরের পর বছর আমি জেল খেটেছি, মানে দ্বিধাহীন, শুধু জেলেই থেকেছি। রিমান্ডে এত পরিমাণ অমানবিক নির্যাতন করা হয়েছে যে আমি একবারে 13 মাস পর্যন্ত শুধু হসপিটালে চিকিৎসা দিয়েছিলাম, সরকারি মেডিকেলে। হ্যাঁ, আটক অবস্থায় এরকম অবস্থা ছিল। এরপরেও চিকিৎসা শেষ না করেও আমাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। তা আমাদের উপরে নির্যাতনটা এরকম করেই গিয়েছে। 28 অক্টোবর পর থেকে 7 জানুয়ারি যখন নির্বাচনটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হাসিনা দিনের ভোট রাতে করে ফেলার পরে অনেক মানুষই ফ্রি হইতে পেরেছে, আমি ফ্রি হইতে পারি নাই। তো আমার নামে মনে করেন ওই 28 অক্টোবর পর্যন্ত আমি 200 কতগুলো মামলা যেন গুনে রাখছিলাম। এরপরে আরও 1-150 হয়েছে, সেগুলার কোনো হিসাবে রাখি নাই। পরবর্তীতেই চলে আসলো জুলাই আগস্ট ছাত্রদের আন্দোলন। জুলাই সময় আমি, আপনারা তো 17 তারিখ বলতেছেন, আমি 15 তারিখ থেকে মিছিল শুরু করছি। এটা সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন 1-2 তারিখে থেকে শুরু হয়েছে। যখন স্ট্রিম পর্যায়ে চলে আসলো 15 তারিখ থেকে লোক মারা গেল, তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমার নেতা সিদ্ধান্ত ছিল না, আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে বের হয়ে গেছেন? আমার নেতা জনাব তারেক রহমান সাহেব সবসময় আমাকে একটা জিনিসই শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে থাকতে হবে। তো আমি যেহেতু ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব ছিলাম, চেয়ারম্যান সাহেবের একটা নির্দেশনা ছিল যে সাধারণ ছাত্রদের এই যৌক্তিক দাবির সাথে আমাদেরকে থাকতে হবে। তখনই আমি এই কথাটা বলার সাথে সাথে আমি পল্টনে মনে করেন মিছিল অ্যারেঞ্জ করে ফেলেছি। পল্টন পার্টি অফিসের সামনে থেকে মিছিল নিয়ে আপনার হোটেল 71-এর সামনে দিয়ে ঘুরে, পল্টন মোড় ঘুরে, কাকরাইল মোড় ঘুরে আবার এসে পল্টনে জড়ো হয়েছি। আওয়াজ দিয়েছি সারা বাংলাদেশে যে যুবকরা জাগ্রত হও, যুবকরা বেরিয়ে আসো, যুবকরা সাধারণ ছাত্রদের পাশে থাকো। এই যে 15 তারিখ থেকে আমার আন্দোলনটা শুরু হয়ে গেল, এর ভিতরে আমি কারফিউ ভেঙে মিছিল করলাম, গুলিবিদ্ধ হলাম 19 তারিখে আমার সাথে থেকে। হ্যাঁ, আমি জুলাইয়ের সময় গুলিবিদ্ধ হলাম মালিবাগ মোড় থেকে। যেদিন আমি কারফিউ ভেঙে মিছিল করলাম আপনার বেলি রোডে যে মনোয়ারা হসপিটালের সামনে থেকে, বিকারুনেসার সামনে থেকে কাকরাইল পর্যন্ত কারফিউ ভেঙে মিছিল করলাম। কারফিউ ভেঙে মিছিল করে আমি কেবল যে আমার ফুফু শাশুড়ির বাসায় উঠছি। আমার ওয়াইফ ওইখানে ছিল। আমার ওয়াইফও ফোন ব্যবহার করতে পারতো না, আমিও ফোন ব্যবহার করতে পারতাম না। তো শুধু আমরা ইন্ডিকেট করে দিতাম যে অমুক অমুক জায়গায় থাকতে হবে। তা আমি ওইখানে গেছি, যাওয়ার পরেই হঠাৎ করেই আমি ফোনটা ওপেন করছি। ওপেন করার পরে মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ফোন আসলো যে মাঠে থাকতে হবে, ভালোভাবে মাঠে থাকতে হবে। না, আমি বলতেছি কারফিউ ভাঙেন 21 তারিখের দিন। তো সকাল 6টা থেকে আমি মাঠে ছিলাম। কারফিউ ভেঙে মিছিল করছি, মিছিল করে আরও কিছু জায়গায় পিকেটিং করছি, করে
আমি কেবল চাই মনে করেন গোসল করছি সন্ধ্যার সময়, গোসল করে মাগরিবের নামাজ পড়ছি, ওই ফোন আসার সাথে সাথে আমি আবার বের হয়ে গেলাম। কোনো গাড়ি পাই না, কাউরে পাই না। একটা ছোটো ভাই আছে আমার, রনি শিকদার, তাকে ফোন করে বললাম যে একটা হুন্ডা নিয়ে যে কোনোভাবে আসো। আসলো, আসার পরে আরও কিছু হুন্ডা অ্যারেঞ্জ করলাম, করে এই রাস্তায় ঘুরে 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 পিকেটিং করতেছিলাম। হঠাৎ করেই মনে করেন ডিবি পুলিশ এসে আমার সাথে, আমার এক ওই ছেলেটা আমার সাথে ওই একদিন বা এর আগে একদিন ই করতে আসছে। মোবাইল থেকে ট্রেস করছে কি কি হ্যাঁ, ফোনের ট্র্যাকিং করে আমাকে গুলি করলো, ওই ছেলেটাকেও গুলি করলো। আমি দৌড় মেরে মানে গুলি লাগা অবস্থায় মনে করেন দৌড়াচ্ছি, আর ওরা গুলি করতেছে দৌড়াচ্ছে, গুলি করতেছে দৌড়াচ্ছে, মনে হচ্ছে বাংলা সিনেমা আর কি। তো গুলিবিদ্ধ হলাম, 6-7 দিন রেস্টে থাকলাম। ওই গুলিবিদ্ধ থাকা অবস্থায় 4 তারিখ 4 আগস্ট আমি শাহবাগ মোড় দখল করলাম সকাল? সকালবেলা, একদম সকালবেলা। ওই দিন কিন্তু আর কারো কোনো হদিস ছিল না, হিসাব ছিল না সারা বাংলাদেশে। তো সকালবেলায় মনে করেন মিছিল বের করে ফেললাম, মিছিল বের করে শাহবাগ মোড় দখল নিলাম। এই যে যে শাহবাগ মোড় দখল নিলাম সকালবেলায়, এটা সারা বাংলাদেশে একটা মেসেজ চলে গেল। এবং এটাই পুরো সারা বাংলাদেশ সহ নিউজ হইতে থাকে। হ্যাঁ, নিউজ হইতে থাকলো। তখন মনে করেন আপনার সারা বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমে আসলো। আমি দেখলাম যে 4 তারিখের আন্দোলনটা সফল হয়েছে। আমার চিন্তা থাকলো যে 5 তারিখে একদম সকালবেলা সবাইকে নিয়ে আবার মাঠে নেমে যাব। ইনশাল্লাহ 5 তারিখে সকালবেলা আবার সবাইকে নিয়ে মাঠে নেমে গেলাম। হাসিনার বিদায় হলো, জুলাই বিক্রি হয়ে গেল। জুলাই একদল বিক্রি করে নিয়ে চলে গেছে, লুটপাট করে নিয়ে। এখন কিছু সুবিধাবাদ জিন্দাবাদরা বিএনপির উপরে ভর করতে চাচ্ছে। আশা করি জনাব তারেক রহমান সাহেব সেই প্রশ্রয়টা তাদেরকে দেবেন না।